আমার মতো বাইক নিয়ে কে কে প্যারায় আছেন আমি জানি না, আপনি কি প্যারায় আছেন নাকি? আপনার যদি বাইক থাকে, আপনি যদি এই ভিডিওটা দেখেন, তাহলে অনেক কথাই বুঝতে পারবেন। আসলে আমার কাছে মনে হয় যে বাইকটা একটা ইমোশন। এই ইমোশনের জায়গা থেকে আমার মনে হয় যে এই বাইকটা যখনই আমি একা নিজে রাইড করি আমার কাছে কমফোর্ট ফিল হয়। আর বাইকটা চালায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর মানে যেটা আর কি আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আমি বাইকটা এই যে বাইকটা আমি চালাইতেছি প্রায় ১-১.৫ বছর। এর ভিতরে আমি যখনই চালাইছি, আমি চালানোর সময় কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু যখনই আমি অন্যের হাতে দিছি, তখন এটা ২ বার, তারা ২ বার লাগাইছে বিভিন্ন, জানি না কিভাবে লাগাইছে। কিন্তু ১ম বার লাগানে অনেকগুলি ক্ষতি হইছে বাইকের, যেটা বইলেও বুঝান যাবে না। মাত্র ওই সময় কত কিলো চলছে? ৫-৬ হাজার মনে হয় চলছিল। তো এমতো অবস্থায় বাইকটাকে একটা দুর্ঘটনার শিকার করাইছে, এটাই ফার্স্ট টাইম। সেটা করাইছে আমাদের ভাগ্না। যেটা আমার কাছে অনেক কষ্টদায়ক। কিন্তু কষ্টদায়ক সত্ত্বেও কিছু বলা যায় না। এই আপন মানুষে নিয়ে এরকম একটা ক্ষতি করে দেবে, এটা কিন্তু বলা যায় না ভাই। বাইকটা এরকম একটা জিনিস, বাইকটা আপনার বাইকটা যদি আপনি কারো কাছে দেন, তখন কিন্তু সে যদি একটা দুর্ঘটনা ঘটে আনে, আপনার চোখ টলমল করবে, আপনার কাছে অনেক খারাপ লাগবে। আপনি এই কষ্টগুলি আপনার নিজেরই মানে সইতে হইব, এছাড়া আপনার কিচ্ছু করার নাই। আপনার বাইক আপনার কাছে যত্ন থাকবে। আর ভাই, আপনার বাইকটা আপনি যেভাবে রাইড করবেন, এইভাবে কিন্তু অন্য কেউ নিলে এইভাবে রাইড করবে না। রিসেন্টলি আমার বাইকটাকে আমি একজনকে দিয়েছি। সে যেই বাইকে যেই ঘাড় থাকে, এই ঘাড়টারে কি করে দিছে আল্লাহ জানে। এখন আমার বাইকটা চালাইলে মনে হয় যে বাইকের যেই হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা সহজে মুভ করে না। এই জন্য আমার কাছে এত খারাপ লাগে। তারে আমি জিজ্ঞাসা করছি যে ভাই, বাইকটা কি কোনো জায়গায় লাগাইছেন, কোনো গাড়ির সাথে কি ধাক্কা লাগছে? সে বলে না না, এরকম কিছুই না। তবে এটা তখন আর তারা বলে না যে এরকম এই বাইক নিয়ে দেখেছে একটা দুর্ঘটনা ঘটায় দেয়। এইটার কথা ৩ অক্ষরও স্বীকার যায় না তার। এটা যায় না তাদের ভিতরে একটাই কারণ, তারা ভাবে যে আমি তো চালাইছি, সে ভালোভাবেই চালাইছি, আমার দ্বারা তো আর বাইক কখনো ক্ষতি হয় নাই। এইটা যদিও ক্ষতি হয়ে থাকে আমি বলবো না। তো এইভাবে লুকায়া যায়, কিন্তু ধীরে ধীরে দেখা গেছে কি এইটা একটা ক্ষতি হয়ে যায়। তবে এটা খুব কষ্টদায়ক ভাই। নিজের বাইক নিয়ে নিজে সন্তুষ্ট থাকা ভালো। আর ভাই কিভাবে থাকবো? ধরেন কেউ আমার থেকে বাইকটা চাইলো, তখন আমি তারে দিলাম না। যখন আমি না দিলাম, তখনই তার কাছে আমি অনেক অনেক কালারিং। আসলে এটা একটা সিস্টেম। এই এইভাবে আমাদের চলতে হয়। যেরকম যদি কেউ বাইকটা নিয়ে যদি একবার ভাঙাও আনে, তবুও তাকে কিছু বলা যাবে না, তার মন খারাপ হয়ে যাবে। এরপরে সে আমাকে কথা শোনাবে। এরপরে যদি আবার বাইকটা না দেই, তার মন খারাপ হয়ে যাবে, আবার তার কথা শোনাবে আমাকে। সে অনেক কথা বলবে যে হ্যাঁ, বাইকটা চাইলাম দিল না, বড়লোক হয়ে গেছে, এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। এইভাবেই ভাই চলতেছে। মানে বাইকটা কিনে যে একটা ঝামেলায় আছি, এটা বলার মতো না। তবে অনেকের দেওয়া যায়, কিন্তু দিলে যখন এই যে এইভাবে দুর্ঘটনা ঘটায়, ভাই তার চোখে হয়তো একটা এটা কয় টিউব, চাক্কা, বিভিন্ন যন্ত্রাংশ, কিন্তু ভাই আমার ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে একটা আবেগ, একটা ভালো লাগা। তারপরে যদি এইভাবে এক একজনের নিয়ে দুর্ঘটনা ঘটায়, এটা কিন্তু মানা যায় না। দেখুন এই যে আমি চালাইতেছি ভাঙাচোরা রাস্তা, তা সত্ত্বেও খুব সাবধানে আমি চালাই। আমার কাছে আমার বাইকটা নিরাপদে আছে, কখনো কোনো দুর্ঘটনার শিকার হয়নি। কিন্তু যখনই অন্য মানুষে নিয়ে ড্রাইভিং করছে, তখনই একটা দুর্ঘটনা ঘটায় তারা দিছে।